আসসালামু আলাইকুম। শিক্ষি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। বার্ষিক পরীক্ষা ২০২৪-এর প্রস্তুতি পর্বে এই ক্লাসে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের প্রথম অধ্যায়টি থেকে। এই অধ্যায়টির শিরোনাম হলো মর্যাদা বজায় রেখে যোগাযোগ করি। আর শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে এই ক্লাসটির মাধ্যমে বার্ষিক পরীক্ষার জন্য এই অধ্যায়টি থেকে কিছু গুরুত্বপূর্ণ এক কথায় উত্তর দেখানোর চেষ্টা করব। তার আগে তোমরা যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এখন চলো আমরা প্রশ্ন উত্তরগুলো দেখে নিই। প্রথম প্রশ্নটি হলো, সর্বনাম শব্দ কিসের পরিবর্তে বসে? আমরা জানি সর্বনাম শব্দ নামের পরিবর্তে বসে। এরপর তুমি, আপনি, তুই, সে, তিনি, ও এগুলো কি ধরনের শব্দ? তুমি, আপনি, তুই, সে, তিনি, ও এগুলো সর্বনাম শব্দ। সর্বনাম মূলত কয় ধরনের? সর্বনাম মূলত 3 ধরনের। এগুলো হলো সাধারণ, মানী এবং ঘনিষ্ঠ। এরপর তুমি, তোমার, তোমাকে এগুলো কি ধরনের সর্বনামের উদাহরণ? তুমি, তোমার, তোমাকে এগুলো সাধারণ সর্বনামের উদাহরণ। এরপর আপনি, আপনার, আপনাকে এগুলো কি ধরনের সর্বনামের উদাহরণ? আপনি, আপনার, আপনাকে এগুলো মানী সর্বনামের উদাহরণ। এরপর তুই, তোর, তোকে এগুলো কি ধরনের সর্বনামের উদাহরণ? তুই, তোর, তোকে এগুলো ঘনিষ্ঠ সর্বনামের উদাহরণ। এরপর সে, তার, তাদের এগুলো কোন সর্বনামের পর্যায়ভুক্ত? সে, তার, তাদের এগুলো সাধারণ সর্বনামের পর্যায়ভুক্ত। তিনি, তার, তাদের এগুলো কোন সর্বনামের পর্যায়ভুক্ত? তিনি, তার, তাদের এগুলো মানী সর্বনামের পর্যায়ভুক্ত। এরপর ও, ওর, ওদের এগুলো কোন সর্বনামের পর্যায়ভুক্ত? ও, ওর, ওদের এগুলো ঘনিষ্ঠ সর্বনামের পর্যায়ভুক্ত। বাক্যে যে শব্দ দিয়ে কাজ করা বোঝায় সেটি কি? বাক্যে যেসব শব্দ দিয়ে কাজ করা বোঝায় সেটি ক্রিয়া শব্দ। সর্বনামের মতো ক্রিয়ার পরিবর্তন হয় কি অনুযায়ী? সর্বনামের মতো ক্রিয়ার পরিবর্তন হয় মর্যাদা অনুযায়ী। এরপর সর্বনাম অনুসারে ক্রিয়ার কিসের পরিবর্তন ঘটে? সর্বনাম অনুসারে ক্রিয়ার রূপের পরিবর্তন ঘটে। পরবর্তী প্রশ্নটি হলো, তুমি করো, তুমি করেছিলে, তুমি করবে এগুলো কিসের উদাহরণ? তুমি করো, তুমি করেছিলে, তুমি করবে এগুলো সাধারণ সর্বনামের করা ক্রিয়ার উদাহরণ। আপনি করুন, আপনি করেছিলেন, আপনি করবেন এগুলো কিসের উদাহরণ? আপনি করুন, আপনি করেছিলেন, আপনি করবেন এগুলো মানী সর্বনামে করা ক্রিয়ার উদাহরণ। এরপর তুই করিস, তুই করেছিলি, তুই করবি এগুলো কিসের উদাহরণ? তুই করিস, তুই করেছিলি, তুই করবি এগুলো ঘনিষ্ঠ সর্বনামের করা ক্রিয়ার উদাহরণ। মানুষ নানা প্রয়োজনে একে অন্যের সঙ্গে কি করে? মানুষ নানা প্রয়োজনে একে অন্যের সঙ্গে যোগাযোগ করে। যোগাযোগ মূলত কয়ভাবে হয়? যোগাযোগ মূলত 2 ভাবে হয়। একটি হচ্ছে ভাষিক যোগাযোগ এবং আরেকটি হচ্ছে অভাষিক যোগাযোগ। ভাষিক যোগাযোগের প্রধান রূপ কয়টি? ভাষিক যোগাযোগের প্রধান রূপ 4টি। কোন যোগাযোগের ক্ষেত্রে হাত ও চোখের ইশারা ব্যবহার করা হয়? অভাষিক যোগাযোগের ক্ষেত্রে হাত এবং চোখের ইশারা ব্যবহার করা হয়। এই ক্লাসে এই পর্যন্তই। শিক্ষার্থীরা, এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।